আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো আমি সকালে ঘুম থেকে উঠে গেছি, উঠে এখন চুলায় দুধ বসাই দিছি সেমাই রান্না করার জন্য। আর এই তো পাশের চুলায় আমার মেয়ে এই কড়াইটা এনে দিছিল, সেই কড়াইতে আজকে রান্না করতেছি। সেমাই ঘি দিয়ে ভেজে নিতেছি। ঘি দিয়ে ভাজার পর সেমাইটা যদি দুধে ভিজানো হয় তাহলে আর গলে না। তারপর একটু গুঁড়ো দুধ দিয়ে দিতেছি স্বাদ বাড়ানোর জন্য। সবাইকে ঈদ মোবারক। এই তো এখন পাশের চুলায় আমি কড়াইটা দিয়ে এখন এই চুলায় আমি কিশমিশ আর বাদাম ভেজে নিতেছি। তারপর একটু জর্দা সেমাই রান্না করব, সেজন্য ঘিয়ের ভিতরে সেমাইটা ভেজে নিতেছি। ভাজা হয়েছে, একটু পানি দিয়ে দিলাম। এই কড়াইটা হইতেছে না, একটু বড় কড়াই লাগবে, তাই আমি কড়াইটা পাল্টে দিলাম। একটু লবণ চিনি দিয়ে দিলাম। আমি সবসময় মিষ্টি জিনিস একটু লবণ দিই, স্বাদটা ভালো হয় সেই জন্য। তারপরে এই তো জাকির ভাই আসলো সকালবেলা, ওরা নামাজ পড়তে যাবে। জুনাইদের বাবা জাকির ভাই, ওনারা দুইজনে। জুনাইদে ওঠে নাই ঘুমের থেকে, ওনারা সকালে 6:30টার জামাত যেটা ওইটাই যাবে, আর জুনাইদ যাবে 8টা 8:30টার জামাতে। তাই ছেলেকে এখনও ডাক দেওয়া হয় নাই। সকাল সকাল উঠেই আমি সব রান্না বান্না গুছিয়ে ফেলতেছি। তারপরে তো দুইজনের একরকম পাঞ্জাবি, মাসাল্লাহ সুন্দর লাগতেছে, চেহারাও সেম সেম দেখা যাইতেছে, মনে হইতেছে আপন দুই ভাই একসাথে এখন নামাজ পড়তে যাইতেছে। ওই তো জুনাইদের বাবা গেছে গা এখন নামাজ পড়তে। তারপর আমি রান্নাঘরে আসলাম, জর্দা সেমাইটা হয়ে গেছে। আর এই তো সেমাইটা দুধে ভিজে এখন কিশমিশ বাদাম দিয়ে দিলাম। তারপরে জর্দা সেমাই তো কিশমিশ দিলাম। এই তো আমার ঘরের লুকটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার ঘরটাকে ঈদের উপলক্ষে সাজাইছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চেরি ফুল গাছটা গতকালকে রাতে আমার মেয়ে আমাকে গিফট করছে, সেই ভিডিওটা করা হয় নাই। আসলে সব সময় তো আর মোবাইল নিয়ে বসে থাকি না যে ভিডিও করব, কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি। আর এইবার দেখেন কালারটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করছি। আমাদের ঘরের কালার এমনিতে একটু ডিপ কালার, তাই লাইট কালারের সব কিছু এবার কিনে আনছি। খুব সুন্দর লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এই তো ফুলের শুভেচ্ছা নিয়ে নেন। তারপরে এই তো ঘরের ফাইনাল লুক আমি একটু একটু করে গুছাইছি। পাশের রুমে ছেলে মেয়ে ঘুমাইছে, এখন ওরা ওঠে নাই। তারপরে এই ফুলের টপটাও নিয়ে আসছে, এটা একটা ডালা ফুলের, অনেকগুলো ফুল। এই পর্দার কাপড়টা মাঝখানের দরজার জন্য নিয়ে আসছি, মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তারপরে তো টেবিলের কাপড়টাও বিছিয়ে ফেলেছি। এই তো টেবিলে এনে সব রাখছি। এখন ছেলে মেয়ে উঠবে। এই তো টিস্যু বক্স, এগুলো মেয়েই রাতে রেডি করে রাখছে। তারপর আমরা ঘুমাইছি, সব নষ্ট হয়েছে, আমি আবার সকালে উঠে গুছিয়ে ফেলছি। কার কার ঈদ কেমন কাটলো, কার ঈদ কোন জায়গায় কাটলো, সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা গ্রামে গেছেন সবাই তো অনেক আনন্দ করে ঈদ করতেছেন। আর আমরা শহরে থাকি, গ্রামে যাওয়া হয় নাই, আমরা আমাদের মতো ঈদ কাটাইলাম। তারপর আলহামদুলিল্লাহ 1 মাস রোজা থাকার পরে ঈদ আসছে, অনেক আনন্দ লাগতেছে। এই তো আমার ছেলে উঠে গেছে, ছেলেকে মাশাল্লাহ পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগতেছে। আমার ছেলের জন্য একটা টুপি আনা হয় নাই, সেটা নিয়ে মন খারাপ করতেছে। আমার তো একটু মনে ছিল না। তারপরে তো ওর বাবা ওকে আতর গিফট করছিল, সেটা এখন দিয়ে দিতেছে। বলতেছে একা একা নামাজ পড়তে যাবো, বাবা তো আসে নাই। আমি বললাম তোমার বাবা তো তোমার আগেই গেছে। তারপরে তো রোস্ট বসাবো, আর রান্নাবান্নার রেসিপি কী দিব সবাই তো টুকটাক সব কিছু জানেন। তারপর আমি যা করি তাই শেয়ার করি। তো রোস্টের মশলা দিয়ে দিছি, এখন কষাবো। তারপর বাবা ছেলে দুইজন একসাথে নামাজ পড়ে এসে এখন সেমাই খাইতেছে। কারণ উনি যখন গেছে ছেলে ওঠে নেয়, আর ছেলে উঠে দেখে বাবা নামাজ পড়তে চলে গেছে, সেটা নিয়ে একটু মন খারাপ, তাই একটু আনন্দ দেওয়ার চেষ্টা। ছেলেকে খাইয়ে দিতেছে, এখন মেয়েকেও খাইয়ে দিবে। এই তো মেয়েকে খাওয়াই দিল। এখন আমি আবার রান্নাঘরে আসলাম। এই তো মশলা কষানো হয়েছে, রোস্ট দিয়ে দিলাম, রোস্ট হয়েছে। এখন গরুর মাংসগুলো কষিয়ে নিতেছি, মানে অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপরে তো বাচ্চারা সবাই আসলো, সোহান তোসি বাবু সাইদ ওরা সবাই আসলো, মাশাল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগতেছে। এখন ওদেরকে আমি সালামি দিয়ে দিব। ছোটোবেলা আমরা পাইতাম, এখন আমাদেরই বাচ্চাদেরকে দিতে হয়। আলহামদুলিল্লাহ সবাইকে সালামি দিলাম, ওরা অনেক খুশি হয়েছে। আর আমার ছেলে এখন রেডি হয়ে যাইতেছে। কালোতে আমার ছেলেকে অনেক সুন্দর লাগে মাশাল্লাহ। তারপরে তো আমার কিউটি বেবি আসলো, দেখেন কিউট সোনা পাখি এসে পড়ছে। যেই দেখছে আমি মোবাইল নিছি, তাই ওর মনটা খারাপ হয়ে গেল। তারপরে তো রিকুন ভাই আসলো ওনার ছেলে মেয়েকে নিয়ে।
তারপর ফাতেমা আসলো আমার মেয়ের কাছে সাজুগুজু করতে। মাশাল্লাহ ফাতেমাকে অনেক পরীর মতো লাগতেছে। রিকন ভাইকে সেমাই দিলাম খাইতেছে। তারপর আমি পোলাও রান্না করলাম আর কি, ঘরের একটু কাজ করি, রান্নাঘরে একটু কাজ করি। এই তো আমার মেয়ে মেহেদি দিতেছে, তামান্না ওকে মেহেদি দিয়ে দিতেছে অনেক সুন্দর করে ডিজাইন। আর আমাদের বাড়িতে হলুদ পরি আসছে, দেখেন হলুদ পরি মাশাল্লাহ। তারপরে আমার আব্বু আসছে, ইব্রাহিম আসছে, ওরা সবাই একসাথে আসছে ঈদের দিন, তাই আমার আব্বু আমার সাথে দেখা করতে আসছে। বাবা মা যতদিন বেঁচে আছে ততদিনই তো আলহামদুলিল্লাহ আমার বাবা মা দোনোজনই বেঁচে আছে। আগামী বছর এই দিনে থাকবে নাকি জানি না। তারপরে তো আব্বুকে একটু সেমাই দিলাম, সেমাই খেয়ে নিতেছে, ইব্রাহিমকেও সেমাই দিলাম, ওরা এখন খেয়ে নিতেছে। তারপর এখন দুপুরবেলা খাওয়ার পালা। সব ভিডিও করতে পারিনি, আমরা দুইজন একসাথে খেতে বসছি, বাচ্চারা খায়নি, ওরা পরে খাইছে, সেই ভিডিওটা করি নাই। এই তো ভাত, মুরগির রোস্ট, ডিমের কোরমা, গরুর মাংস ভুনা, এগুলোই ছিল আজকের মেনুতে। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।